আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাইছেন, নবী আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, অমাহিয়া আমার জীবন, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন সারা জাহানের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কিছু নিবেদিত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আরাফার দিন কোনটি? আসলে আরাফার দিন হচ্ছে 9 জিলহজ আরাফার দিন। আরাফার রোজার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে তার 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আরাফার রোজা রাখবে কারা? যারা হজে নেই তারা এই রোজা রাখবে। এই রোজা রাখা উত্তম। আরাফার রোজা কি ফরজ না নফল? আরাফার রোজা হচ্ছে নফল রোজা। আরাফার দিনে কোন আমলটি বেশি বেশি আমরা করব? আরাফার দিনে বেশি বেশি আমরা জিকির আজকার করব, তাওবা করব এবং তাকবীর তাশরিক বেশি বেশি করে আমরা পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিক আমরা বেশি বেশি পাঠ করব। আরাফার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। নেই কোনো ইলাহ, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলক, রাজত্বের মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সেই মহান সত্তা যিনি সর্বময়, সর্ববিষয় ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, আরাফার রোজা কখন রাখতে হবে? 9 জিলহজ ফজর থেকে শুরু করে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত সিয়ামটাকে পরিপূর্ণ করতে হবে। আরাফার রোজা, আরাফার দিনে কি বেশি পড়া উত্তম? এ বিষয়টি অবশ্যই আমাদেরকে একটু মনে রাখতে হবে। আরাফার দিনে তাকবীর তাশরিক, তাসবিহ ও দুরূদ শরীফ বেশি বেশি পড়া উত্তম। তাকবীর তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র এক ইলাহা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, আইনদাতা কেহই নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আল্লাহ মহান, আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ, এবং সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি সারা জাহানের মালিক, কুল কায়নাতের মালিক, সার্বভৌমত্বের মালিক। সেই মহান রব্বুল আলামিনের জন্যই সকল প্রশংসা। আরাফার দিনে দোয়া কবুল হয় কি না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটি দোয়া কবুলের অন্যতম একটি দিন। আরাফার রোজা না রাখতে পারলে কি লাভ, কি ক্ষতি হবে? আরাফার দিনে রোজা রাখতে না পারলে কোনো গুনাহ হবে না, তবে রোজা রাখতে পারলেই সওয়াব অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনে তার অসংখ্য বান্দাবান্দিদেরকে মাফ করে দিয়ে থাকেন, ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলাও যেন সে আরাফার দিন হিসাবে আমাকে, আপনাকে, আমাদের মুসলিম সমাজ, আমরাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশ শস্য শ্যামল সফলা সবুজ এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ডকে নিয়ে বহির্বিশ্বের কোনো শকুন এবং গিধনিরা মাথাচাড়া দিয়ে উঠুক, কোনো শকুন এবং গিধনি এই দেশের প্রতি দৃষ্টি দেখ, এটা আমরা চাই না। যদি ভিনদেশি কোনো শকুন গিধনিরা দৃষ্টি দিতে চায়, তাহলে অন্যায়ভাবে কেউ যদি দৃষ্টি দিতে চায়, তাহলে আমরা তাদের দৃষ্টিতে আমরা পাল্টা দৃষ্টি ফেলব, অর্থাৎ তাদেরকে অবশ্যই আমরা আমাদের দৃষ্টির মধ্যে রাখব। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত শ্রোতামণ্ডলী, তাই আসুন আগামীকাল 28শে মে পবিত্র ঈদুল আজহা আমাদের বাংলাদেশ সহ অন্য অন্য জায়গায় পালিত হবে। এই ঈদুল আজহা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কুরবানির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের কুরবানিকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছাই না। আমার কাছে পৌঁছায় একমাত্র তোমাদের অন্তর এবং আমল। আমার কাছে পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া। আমরা কি নিয়তে কুরবানি করব, এ বিষয়টি অবশ্যই আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা তাকওয়া বান্দের ছাড়া অন্য কারো কুরবানি কবুল করবেন না। এটা আল্লাহ তাআলার লৌহে মাহফুজ থেকে মেসেজের মাধ্যমে এই সংবাদ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকি। মুত্তাকি ছাড়া কারো কুরবানি কবুল হবে না। আর মুত্তাকি যদি হতেও হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জীবন জিন্দেগি ছাড়া কেউ মুত্তাকি পরহেজগারিতা অবলম্বন করতে পারে না। নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না, রোজা পালন করা ছাড়া মুত্তাকি হওয়া যায় না, আল্লাহ তাআলার ফরজকৃত হুকুম লঙ্ঘন করে মুত্তাকি হওয়া যায় না। এই বিষয়টি মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী, অতএব আল্লাহ তাআলা বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। অতএব আমরা অনেকেই কুরবানি করব, অনেকেই পশু জবাহ করব, যারা এখনও পর্যন্ত এক ওয়াক্ত সালাত আদায় করে নাই। আমরা কুরবানির পশু জবাই করব যারা একমাত্র ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজও পড়ে না, জুমার নামাজ ছাড়া আর অন্য কোনো ওয়াক্তীয় নামাজ পড়ে না। তাহলে কোন দৃষ্টিতে তারা তাকওয়াবান হতে পারে? আমার প্রিয় ভাই বোনেরা, অতএব আমরা যদি মিল্লাত ইব্রাহিমের উত্তরসূরি হয়ে থাকি, যে মিল্লাত ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা, সারা জাহানের মুসলমানের পিতা, সারা জাহানের মানুষের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যদি নিজেকে মিল্লাত ইব্রাহিমের অনুসারী মনে করে থাকি, মিল্লাত ইব্রাহিমের বংশধর নিজেদেরকে মনে করে থাকি, তাহলে আমাদের পিতা যেমন ছিল মূর্তি পূজার বিপক্ষে, আমাদেরকেও স্লোগান তুলতে হবে মূর্তি পূজার বিপক্ষে। আমাদের পিতা যেমন ছিলেন নামাজ রোজা হজ জাকাতের পক্ষে, আমাদেরকেও সমসময় থাকতে হবে হজ জাকাতের আদায় করার পক্ষে। আমাদের মুসলিম মিল্লাতের পিতা যেমন করে বাতিলের সাথে মস্তক অবনত না করে, বাতিলের চোখের সামনে আঙ্গুল উঁচু করে দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছেন, সমাজ রক্ত দিয়েছেন, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বাতিলের কারাগারে বন্দী হয়েছেন, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নমরুদ অত্যাচারের দিন নির্যাতনের শিকার হয়েছিলেন। ঠিক অনুরূপভাবেই আমরা যদি মিল্লাত ইব্রাহিমের অনুসারী বংশধর হয়ে থাকি, নিজেকে মনে করি, তাহলে তার ভেতরে ছিল যেমন নামাজ, তার ভেতরে ছিল যেমন দিনদারিতা, পরহেজগারিতা, আল্লাহ ভীতি, আমাদের ভিতরেও থাকতে হবে সালাত, পরহেজগারিতা, আল্লাহ ভীতি, ন্যায় নীতির উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। তা না হলে শুধুই পশু জবাহ করার মাধ্যমে, গোশত খাওয়ার মাধ্যমে, বকরি খাওয়ার মাধ্যমে, গরু খাওয়ার মাধ্যমে, ছাগল খাওয়ার মাধ্যমে আমরা কেউ মিল্লাতে ইব্রাহিমের বংশধর হতে পারবো না। সেটা শুধু আমাদের গোশত খাওয়াই হবে, তো কোনো সন্দেহ নেই। অতএব আসুন আমাদের চিন্তার পরিবর্তন ঘটাই, আমাদের আমলের পরিবর্তন হবে। আমরা আমাদের বিবেকের পরিবর্তন ঘটাই, আমরা আমাদের জীবনে আমলিয়াতের পরিবর্তন দেখতে পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথেই শুনতে পেলাম যে গোপালগঞ্জের একজন জেলা প্রশাসক তিনি পশু জবাহ করতে নিষেধ করেছেন এবং পশু জবাহ যারা করবে তাদের বিপক্ষে তিনি কড়া ভূমিকা পালন করবেন, এরকম একটা মেসেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্মানিত উপস্থিতি, সারা বাংলাদেশের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছি, এই গোপালগঞ্জের ওসি, এই গোপালগঞ্জের জেলা প্রশাসক, তিনি কোথা থেকে এসেছেন? তিনি কি এই দেশের মানুষ না ভিন দেশের মানুষ? এই বিষয়টি বিবেকের কাছে সকলের কাছে প্রশ্ন থাকলো এবং এ বিষয় তার সাথে মোকাবিলা করতে হবে, দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে যে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের কৃষ্টি কালচার নিয়ে কোনো হিন্দু যদি আঙ্গুল উঁচু করে মন্তব্য করে বিরূপ মন্তব্য, তাহলে আমাদেরকে তার কড়া জবাব দিতে হবে। এই দেশ হিন্দুদের রাজ্য নয়, এই দেশ হিন্দুদের দেশ নয়, এই দেশ হচ্ছে মুসলমানদের দেশ, এই দেশ শাহপরানের দেশ,
এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ শাহ সুলতানের দেশ, এই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, ওলামা ইকরামদের দেশ। অতএব আমি সকল মুসলমান ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় আপনারা কুরবানির পশু জবাহ করবেন এবং কুরবানির পশুর অতিরিক্ত যে উচ্ছিষ্ট অংশগুলো থাকবে তা মাটি খনন করে গর্ত করে তার মধ্যে পুঁতে দিবেন, যাতে করে বায়ু দূষণ না হয়, পরিবেশ নষ্ট না হয়। এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকেই করতে হবে। আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অতএব আমরা যেহেতু সবাই সচেতন মানুষ, সুনাগরিক, অবশ্যই কুরবানির পশু জবাহ করার পরে রক্ত, উচ্ছিষ্ট অংশ, ময়লা মাটি, গোঘাসি থেকে শুরু করে সবগুলো এক জায়গায় গর্ত করে সুন্দর করে পুঁতে দেব, যাতে করে পরবর্তীতে বায়ু দূষণ না হয়। এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। এবং গোপালগঞ্জের যেই জেলা প্রশাসক এমন বিরূপ মন্তব্য করেছেন, আমি এতটুকুই আশা করব আপনি ফিরে আসুন ওই পথ থেকে ফিরে আসুন এবং যে মন্তব্য করেছেন এই মন্তব্য নিশ্চয় আপনি কারো ইঙ্গিতে করেছেন, এটা আমার মনে হয়। অতএব এমন মন্তব্য করা থেকে বিরত থাকুন। মুসলমানদের শিষ্টাচার, মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের তাহজিব তামুদ্দুন, এগুলি মুসলমানদেরকে পালন করতে দিন, বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তা না হলে বাংলাদেশের এই আপামর জনসাধারণ কোনো মুসলমান তা মেনে নেবে না। এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আগামীকাল ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করার জন্য যথাসময়ে যার ঈদগাহের ময়দানে যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন। বিশৃঙ্খলা থেকে এড়িয়ে চলবেন। ন্যায় নীতি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ আমাদেরকে করতে হবে। এটি হচ্ছে আমাদের মুসলমান হিসাবে আমাদের করণীয়, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা তিনি আমাদের সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি করে তাকবীর তাশরিক পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।